আচ্ছা, সকাল সকাল ডিউটিতে এসে ঘুম কি শুধু আমারই পায়? মানে সকালবেলা 9:30টার সময় ডিউটি এসেছি, তাতেও আমার মনে হচ্ছে চোখগুলো পুরো যেন আমার বন্ধ হয়ে আছে। আর ব্রেকফাস্টে দিয়েছিল অফিসে ব্রেড অমলেট আর বানানা। আর সকাল সকাল আমার অত কিছু খেতে ইচ্ছা করে না, তাই বানানা খেয়ে আমি এই হেয়ার সাপ্লিমেন্টস গুলো খেয়ে নিয়েছিলাম। টেবিলটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমে টেবিলটাকে অ্যারেঞ্জ করে তারপরে এই ক্যাবিনেটটা আমি অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম। তারপরে আমার মনে পড়েছে বিগত 1 মাস ধরে আমি হ্যান্ড ওভার বুকে কিচ্ছু লিখিনি, তাই জন্য সেগুলো আগে লিখলাম। সত্যি হসপিটালে কাজ করার সময় পেশেন্ট ফাইল প্লাস সিস্টেমে ওগুলোকে এন্ট্রি করতে হতো। এমনও দিন গেছে যখন নাইট ডিউটিতে সারা রাত জেগে পেশেন্ট নোটস লিখেছি। আর এইটুকু লিখতে আমার হাত ভেঙে যাচ্ছে, মানে আরাম কি। আমার মতে অফিসে বসে থেকে হাত পা ব্যথা হয়ে যাবে তাও ভালো, কিন্তু রাত্রির জেগে নাইট ডিউটি করা আমার পক্ষে পসিবল না। আর যারা আমার পিছনে এই কথাগুলো বলে বেড়াও যে আমি কোনো কাজ শিখতে পারছি না, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, কাজ শিখে কি করব? কারণ মানুষ সবকিছু নিজের রুজি রুটি আর পয়সার জন্য করে। তো যখন আমি স্যালারি আর মেন্টাল পিস দুটোই ভালো পাচ্ছি, তো এরকম কাজ শেখার আমার আর দরকার নেই। যতটুকু বেসিক কাজ ততটা শিখেই তারপর আমি এই প্রফেশনে এসেছি। আর এই দেখো, ব্লিঙ্কিটে চিনি আর নুন অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। দুপুরের পর থেকে আর কিছু খাওয়া হয়নি বলে রাত্রিবেলা আমরা বাইরে খেতে এসেছিলাম। এখন আমরা সিএমআরআইটিতে ঘুরতে এসেছি। কটা বাজে? প্রায় 11টা বাজে। 11টা বাজতে 2 মিনিট বাকি। এখন আমরা খেতে এসেছি। কি খাই দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো, প্রথমে তো ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাক, তারপর ভাবলাম না, ওই টাকা দিয়ে তো সব স্ট্রিট ফুড খাবো। প্রথমেই চলে গেছিলাম এখানে ঝাল ঝাল ফুচকা খেতে। ফুচকা খাওয়া হয়ে গেলে তারপর খেয়েছিলাম চিকেন প্যাটিস। এরপরে মোমোর দোকান সামনে পড়াতে নিজের লোভ না সামলাতে পেরে 1 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম দুজনে। তো এরপরে ভেবেছিলাম আমরা ফালুদা খাবো, তো ফালুদার দোকান তো অত রাতে বন্ধ হয়ে গেছে, তাই জন্য বাদাম মিল্ক আর আইসক্রিম আমরা আলাদা আলাদা করে খেলাম। মানে মাথার বুদ্ধি দেখেছো? আর এইসব খেতে খেতেই রাত্রির বেলা অলমোস্ট 12টা বেজে গেছে। আর তোমরা রাত্রির বেলার ব্যাঙ্গালোরটা দেখো, কত লোক এখানে রয়েছে, মনে হচ্ছে যেন বিকেলবেলা 6টা বাজে। তো ফেরার সময় একটা জুসের দোকান দেখতে পেয়েছিলাম, তো আমার বন্ধু একটা লেমন সোডা আর আমি একটা কিটক্যাট শেক খেয়ে দুজনে মিলে চলে গেছিলাম রুমে।